বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। দেখুন, আমার এই ইউটিউব চ্যানেলটা রায়হান টেক, এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করি এবং এই চ্যানেলে কিন্তু আমি মনিটাইজেশন অন করে বর্তমানে কিন্তু এখান থেকে আর্নিং করে নিচ্ছি। তো আপনি একটি চ্যানেল ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি মাসের পর মাস ভিডিও আপলোড করেই যাচ্ছেন। আপনি 100, 200, 300, 400, 500 ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু আপনি এখনও জানেন না যে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে কিনা। আপনি যদি সেই বিষয়টি জানেন, আপনি যদি জানেন যে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে না, সেক্ষেত্রে আপনি আরও কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার চ্যানেলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তবে আপনি কিন্তু এখনই মনিটাইজেশন করে নিতে পারবেন। আপনি আমার যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, রায়হান টেক ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাকে কিন্তু আমি আমার সকল ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু এটা মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি এবং সেটাতে কিন্তু মনিটাইজেশন সহজে পেয়ে এবং বর্তমানে কিন্তু এখান থেকে আমি আর্নিং করে নিচ্ছি। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি চেক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা, ভিউয়ার্স, এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, দেখুন, আমি যখন ওয়াইটি স্টুডিওতে আসি, আসার পরে যদি আমি আপনার এখানে আর্ন সেকশনে আসি, আসার পরে একদম নিচে আসার পরে দেখুন, এখন কিন্তু আমাকে এখানে কোনো ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবের কোনো অপশন কিন্তু দেখাচ্ছে না। আপনাদের চ্যানেলটা যখন নতুন হবে, অর্থাৎ কোনো মনিটাইজেশন যখন এখনও আপনি অ্যাপ্লাই করেননি অথবা কোনো ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কোনোটাই আপনি কমপ্লিট করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারের যে কমপ্লিট ঘরটি সেটি কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো যেহেতু আমি এখানে মনিটাইজেশন করে ফেলেছি চ্যানেলটাতে, অথবা আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব দুটোই কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা এখানে দেখাচ্ছে না। তা আমি এখন অন্য একটি চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি আরও ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার আরও একটি নতুন চ্যানেল, অর্থাৎ যে চ্যানেলের মাধ্যমে এখন আপনারা ভিডিওগুলো দেখেন, ইউটিউব গ্রোথ বিডি, এই চ্যানেলটাতে। দেখুন, এখন যদি আমি এখানে আর্ন সেকশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখন এখানে কিন্তু আর্ন আমাদের, আমি যেহেতু এখন মনিটাইজেশন করিনি, সেক্ষেত্রে এখানে আর্নটা দেখাবে না। এবং আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, এই যে, তাহলে আপনি এই দুইটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন। দেখুন, এখানে কিন্তু এখন সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের যে ঘরটি, যে বক্সটি, সেটি কিন্তু আমাদের সামনে এখন এখানে শো করছে। যেমন এই যে দেখুন, এখানে সর্বপ্রথম যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে সাবস্ক্রাইবার। এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আমাদের লাগবে এবং এটা কিন্তু 365 দিনের মধ্যে এই 1000 সাবস্ক্রাইব আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনার পরবর্তী, অর্থাৎ আপনি আজকে যেদিন থেকে ইউটিউবে কাজ শুরু করবেন, তার পরবর্তী 365 দিনের মধ্যে আপনাকে এখানে 1000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এখানে কিন্তু আমাদেরকে এখন দেখাচ্ছে 5 সাবস্ক্রাইবার, অর্থাৎ 1000টার মধ্যে আমরা কিন্তু অলরেডি 5টা সাবস্ক্রাইবার এখান থেকে গেইন করে নিয়েছি এবং এখানে কিন্তু ব্লু কালার আমাদেরকেও দেখাচ্ছে। তো 2 নম্বর যে ঘরটি, সেটি হচ্ছে ওয়াচ টাইম, অর্থাৎ এখানে আপনাকে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ওয়াচ টাইম হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপলোড করেন, সেই ভিডিওগুলো আপনার দর্শকরা 4000 ঘন্টা এখান থেকে দেখে নিতে হবে। তো আমার এখানে দেখাচ্ছি 2 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, অর্থাৎ আমার এখানে কিন্তু 2 ঘন্টা ভিউয়ার্সরা কিন্তু দেখেছে। 4000-এর মধ্যে 2 ঘন্টা কিন্তু দর্শকরা আমার এই ভিডিওগুলো দেখেছে। এবং 3 নাম্বার যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে শর্ট চ্যানেল যারা রয়েছে তাদের জন্য। এখানে দেখাচ্ছে 0 ভ্যালিড পাবলিক শর্ট ভিউ, অর্থাৎ যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা যদি 90 দিন, এই যে এখানে লেখা রয়েছে লাস্ট 90 দিন, লাস্ট 19 ডেজ, অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে যদি আপনি 10 মিলিয়ন ভিউ গেইন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এখানে কিন্তু লেখা রয়েছে আমার এখানে 0 ভ্যালিড পাবলিক শর্ট ভিউয়ার্স, অর্থাৎ আমি কোনো এখানে শর্ট ভিডিও আপলোড করিনি, যার জন্য আমার এখানে কোনো ভিউ আসেনি। তো এখানে 3টি ক্রাইটেরিয়া রয়েছে। 3 নম্বর যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যারা শর্ট ভিডিও আপলোড করেন তাদের জন্য, আর আপনারা যারা লং ভিডিও আপলোড করেন আমার মতো, তাদের জন্য হচ্ছে প্রথম এই 2 ক্রাইটেরিয়া। তো এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখে, আপনাদের যে মূল সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সেটা আপনি কিভাবে বুঝবেন। তো সেটি করার জন্য দেখুন, এখানে অ্যানালাইটিক্স অপশনে আমরা চলে আসব। অ্যানালাইটিক্স অপশনে আসার পরে
এখন এই যে দেখুন ওয়াচ টাইম এখানে রয়েছে, আমরা ওয়াচ টাইম এই লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখুন এই যে এখানে আমাদেরকে লাস্ট 7 দিন দেখাচ্ছে, লাস্ট 28 দিন দেখাচ্ছে, লাস্ট 90 দিন দেখাচ্ছে, লাস্ট 365 দিন আমাদেরকে দেখাচ্ছে। তো যেহেতু লাস্ট 365 দিনের মধ্যে আমাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাই আমরা লাস্ট 365 দিনেরগুলোই দেখব। তো আমরা এখানে 365 ডে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের যে মোট যে ওয়াচ টাইম সেটি কিন্তু এখন আমাদের সামনে শো করছে। ওয়াচ টাইম 3.6 অর্থাৎ 3 ঘন্টা এখানে আমাদেরকে ওয়াচ টাইমটা দেখাচ্ছে। তো এইখানে আপনাদেরকে লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর আপনি যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলেই বুঝবেন আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য এক ধাপ এগিয়ে নিয়েছেন। তো আমরা এখান থেকে ওয়াচ টাইম থেকে বের হয়ে যাচ্ছি। ওয়াচ টাইম থেকে বের হয়ে যাওয়ার পরে এখন আমরা সাবস্ক্রাইবার দেখব। এই যে আমার এখানে রয়েছে সাবস্ক্রাইবার, আমরা সেমভাবে সাবস্ক্রাইবারের উপরে ক্লিক করে দেব। সাবস্ক্রাইবারের উপরে ক্লিক করার পরে আমরা সেমভাবে যেহেতু আমরা লাস্ট 365 দিনের মধ্যে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে লাস্ট 365 দিনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই দেখবেন আমাদের যে টোটাল সাবস্ক্রাইবারটা সেটা কিন্তু আমাদের সামনে এখানে শো করবে এবং আপনি কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবারগুলো পেয়েছেন সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। যেমন আমি এখান থেকে 0 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার এখানে 2টা সাবস্ক্রাইবার পেয়েছি। এরপর ইউটিউব সিও করে একদিনে 1K ভিউ এটাতে 2টা সাবস্ক্রাইবার পেয়েছি এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন এখানে কিন্তু আমি একটি সাবস্ক্রাইবার পেয়েছি। তো আপনাকে এখানে লাস্ট 365 দিনের মধ্যেও কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে। আপনি যদি এখানে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আরও একটি ধাপ এগিয়ে গেলেন। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেই চ্যানেলকে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। তো কীভাবে আপনি স্ট্রাইক চেক করতে হয় সেটা আপনি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখতে পারেন। অথবা আপনি যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো অপেরা মিনি হোক বা যে কোনো ব্রাউজারে গিয়েও কিন্তু আপনি সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার চ্যানেলে স্ট্রাইক রয়েছে কিনা। তা আপনার চ্যানেলে যদি কোনো এরকম স্ট্রাইক না থাকে এবং আপনি যদি লাস্ট 365 দিনের মধ্যে এখানে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন এবং লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনি এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। এবং আপনার যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে আপনিও কিন্তু সহজে আর্নিং করে নিতে পারবেন। এবং আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আপনার চ্যানেলে যে কাস্টমাইজ সেই কাস্টমাইজ সঠিকভাবে রয়েছে কিনা, কারণ অনেক সময় কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কাস্টমাইজটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনার চ্যানেলের কাস্টমাইজ সঠিকভাবে করে নেবেন। কীভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় একবার ইউটিউব চ্যানেল খোলা শুরু থেকে একবার শেষ পর্যন্ত কাস্টমাইজ করা পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু চ্যানেলে আমার ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আরও একটা যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনাকে এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে। কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি যদি সেটা অন না করেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তা আপনাকে যে বিষয়গুলো সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আপনার চ্যানেলের কাস্টমাইজটা সঠিকভাবে করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটি হচ্ছে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক থাকা যাবে না এবং আপনার চ্যানেলে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনিও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি মনিটাইজেশন করে আপনার চ্যানেলকে কিন্তু আর্নিং করতে পারবেন। আর এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো থেকে যদি কোনো একটা যদি আপনার মিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব গ্রোথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।